তো ঘটনা শুরু হয় 2017 সালের শেষের দিকে। টাঙ্গাইলের একজন পীর সাহেবের ঘটনা। পীর সাহেবের দরবার ছিল এবং প্রচুর লোকজনের আনাগানা ছিল সব সময়। মানুষজন আসতো বিভিন্ন সমস্যা নিয়ে তার কাছে, তিনি ঝাড়ফুঁক করে দিতেন। কোনো সময় গরিব লোকদের টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন, আবার সন্ধ্যার সময় তিনি তার মুরিদদের নিয়ে জিকির করতেন। বিভিন্ন সমস্যা নিয়ে তিনি আসা লোকদের ঝাড়ফুঁক করতেন ঠিক সন্ধ্যার পরপরই। তিনি সবসময় তার কাছে কাচের বোতল রাখতেন। যদি কোনো জিনে ধরা রোগী আসতো তার কাছে, তবে সেই জিনগুলোকে তিনি বোতলে ঢুকিয়ে ফেলতেন যদি জিনগুলো যেতে রাজি না হতো। ব্যাপারটা এমন ছিল যে সেই পীর জিনকে বলতেন চলে যেতে, যদি না যেত তাহলে মারধর করতেন। তখন কিছু জিন যেতে চাইলে চলে যেতে দিতেন, না যেতে চাইলে বলতেন চলে যান, এলে বোতলে ঢুকিয়ে ফেলবো। তো যারা যেতে চাইতো না তাদেরকে বোঝানোর সুযোগ না দিয়ে তিনি বোতলে ঢুকাতেন এবং সেই বোতল নিয়ে তিনি তার মুরিদদের দিয়ে মাটি চাপা দিয়ে রাখতেন। মুরিদ বলতে তার আশেপাশের অ্যাসিস্ট্যান্টদেরকে দিয়ে। যেহেতু তিনি জিনকে বন্দি করেছেন, তাই সেই জিনের আত্মীয় স্বজনরা যেন সেই পীর বা পীরের পরিবারের কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য তিনি প্রতিদিন 8টা করে তাবিজ তার বাড়ির চারিপাশে পুঁতে দিতেন তার মুরিদদেরকে নিয়ে। এটি তিনি প্রতিদিন করতেন, কারণ তিনি খুব ভালো করেই জানতেন বন্দি জিনদের জন্য অন্যান্য জিনেরা হামলা করতে পারে, এতে পরিবারের ক্ষতি হতে পারে, এবং সেই জন্যই সে প্রতিদিন তার বাড়িতে তাবিজ পুঁতে দিতেন যাতে কোনো ধরনের জিন প্রবেশ করতে না পারে। এভাবে উনি ওনার কাজ চালিয়ে যেতে লাগলেন। একদিন ওনার একজন মুরিদ, যিনি সব সময় ঝাড়ফুঁকের কাজে পীরকে সাহায্য করতেন, তিনি ঘুমের মধ্যেই মারা যান। তাকে গোসল দেন পীর সাহেব নিজেই, এবং তিনি লক্ষ্য করেন তার সেই মুরিদের পুরো শরীর কেমন যেন নরম। মৃত্যুর পর সাধারণত শরীর শক্ত হয়ে যায়, কিন্তু সেই মুরিদের শরীর ছিল একদম নরম, এবং তিনি এটা লক্ষ্য করলেন তার বুকের সবগুলো হাড় ভেঙে গেছে। তিনি দ্রুতই তার মুরিদের দাফন কাফন সম্পন্ন করে এবং বাসায় ফিরে তার বাড়িকে তিনি বরাবরের মতোই 8টা তাবিজ লিখে বন্ধ করিয়ে দেন। তখন ছিল আসরের সময়। সচরাচর তিনি এই কাজটি এশার পর করতেন। সেদিন রাতে পীর সাহেব স্বপ্নে দেখেন যে তার মুরিদের লাশ কবর থেকে উঠিয়ে শিয়াল কুকুর টেনে তুলে ফেলেছে এবং তার বাড়ির উঠানে সেই লাশ এনে ফেলে রাখা হয়েছে। এটা দেখে তার ঘুম ভেঙে যায় এবং তিনি শুনতে পান তার সেই মৃত মুরিদ তাকে ডাকছে। যেহেতু তিনি জানতেন এটা জিনদের শয়তানি, তাই তিনি তখনই একটা লাঠি নিয়ে বের হন এবং বের হয়ে তিনি দেখতে পেলেন তার বাড়ির উঠানের সামনে সেই মৃত মুরিদ দাঁড়িয়ে আছে। তিনি বলতে লাগলেন, খবিশের বাচ্চা, তোর এত বড় সাহস, আমার বাড়িতে আমার জমিনে দাঁড়িয়ে আছিস, এখনই চলে যা, নইলে আগে তোকে বেঁধে মারবো, তারপর তোকে বোতলে ভরে মাটিতে পুঁতে রাখবো। তার কথা শুনে সেই মুরিদের রূপ নেয়া জিন বলে, আয় আমাকে ধর, তোর যদি সাহস থাকে তবে আমাকে পারলে ধর। এটা শুনে সেই পীর লাঠে উঁচিয়ে তাকে মারতে যাবে, ঠিক তখনই সেই পীর মাটিতে পড়ে যান। তিনি অনুভব করতে লাগলেন তার ডান পায়ের বোধ শক্তি হারিয়ে গেছে, তাই তিনি কোনোভাবে ওঠার চেষ্টা করছেন কিন্তু পারছিলেন না। তিনি দোয়া তো পাঠ পড়তে পারছিলেনই না পারছিলেন কাউকে ডাকতে। তখন সেই মুরিদের রূপ নেয়া জিন তার কাছে আসে, তার কানের কাছে এসে বলতে থাকে, তোর বাহাদুরির দিন শেষ, দেখ তোকে আর তোর সাথীদেরকে কি করি। এটা বলার পর সেই জিন তার উপর অজস্র ছোট ছোট সাপ ফেলে দিয়ে চলে যায়। সাপগুলো তাকে কামড়াতে থাকে। সেই সাপের কামড়ে চিৎকার করতে লাগলেন তিনি। পাশে তার মুরিদরা স্থায়ীভাবে থাকতো, যারা তারা জিন ছাড়ানো বা ঝাড়ফুঁকে সাহায্য করত। তারা সেই পীরের চিৎকার শুনে সেখানে এসে পীরকে মাটিতে গড়াগড়ি করতে দেখে। পীরকে তারা উদ্ধার করে এবং ঘরে নিয়ে যায়। সেই রাত পোহানোর পর পীর সাহেব বুঝতে পারলেন তার 2 পা অবশ হয়ে গেছে। এদিকে সকালে খবর আসে তার আরেক মুরিদ মারা গেছেন। এই কথা শোনার পর পীর সাহেব বুঝতে পারলেন কোনো একটা সমস্যা শুরু হয়েছে। তারা দুইজনই খুব কাছের মানুষ ছিল এবং দুইজনই গত 2 দিনে মারা গেল। গত রাতে তার সাথে এমন একটা ঘটনা ঘটে গেল, আর এখন তো 2 পা অবশ, অবশ্যই কোনো জিন তার ক্ষতি করতে চাচ্ছে। তাই তিনি প্রতিদিন যেভাবে 8টা তাবিজ বাড়ির 8 দিকে পুঁতে দিতেন, সেভাবে তিনি তাবিজ পুঁতে দিলেন মুরিদদের দিয়ে, কিন্তু 8টির বদলে 16টি তাবিজ পুঁতে দেওয়া হলো, যাতে কোনোভাবে কোনো জিন না আসতে পারে এবং পরিবারের ক্ষতি করতে না পারে। এবং তার মুরিদদের নির্দেশ দিলেন এই খবর প্রচার করতে যে পীর সাহেব অসুস্থ, তাই কিছুদিন পীর সাহেবের সাথে কেউ দেখা করতে পারবে না, এটা চারিদিকে ছড়িয়ে দেওয়া হলো। সেদিন রাতে সেই পীর তার পরিচিত একজন আলেমের কাছে গত রাতে ঘটনা এবং পরপর 2 দিনে তার 2 জন মুরিদের মারা যাওয়ার ব্যাপারে আলাপ করলেন। পীরের পরিচিত সেই ব্যক্তি ফোনে তাকে বলেন, যেহেতু আপনি জিনকে বোতলবন্দি করেছেন, তাই হয়তো কোনো জিন আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তাই আপাতত সাবধান থাকুন। এবং যেহেতু গত রাতে আপনি না বুঝে বাইরে গিয়ে সেই জিনের মুখোমুখি হয়েছিলেন, তাই সেই সুযোগে আপনার উপর সে জাদু করেছে। পীরের পরিচিত সে আলেম তাকে ফোনে কিছু তদবির শিখিয়ে দেয় এবং পরামর্শ দেয় তার পরিবারের কেউ যেন বাইরে চলাফেরা একা একা না করে। কিন্তু সেদিন রাতটাই ছিল বিভীষিকাময়। সেদিন রাতে পীর সেই আলেমের পরামর্শ মোতাবেক আমল করা শুরু করে দেয় এবং আমল করে ঘুমিয়ে গেলেন। উনি ঘুমিয়েছিলেন, হঠাৎ করে কিছু তাকে বিছানা সহ এক পাশ কাত করে ফেলে দেয় এবং তিনি বিছানার নিচে চাপা পড়ে যান। তিনি শুনতে পান তার ছোট মেয়ে, ছোট ছেলে, তার স্ত্রী, বড় মেয়ে, মেয়ের জামাই প্রচণ্ড আর্তনাদ করছে। তিনি নিজেও চিৎকার করছিলেন। তখন তিনি শুনতে পান কেউ টেনে হিঁচড়ে তার পরিবারের সদস্যদের তার বাড়ির ডাইনিং রুমে এনে বসিয়ে দিয়ে বলেন,
একদম চুপ হয়ে বসে থাক তোরা, না হলে তোদের জবাই করে ফেলে দিব, তোদের বাড়ির পাশের পুকুরে ফেলে রাখবো। তখন পীর বলছিলেন, আমাকে পারলে মার, আমাকে আটকে রেখে আমার পরিবারকে ভয় দেখাচ্ছিস, পারলে আয়। পীর এটা বলার সাথে সাথে তার উপর থাকা বিছানাটা কেউ সরিয়ে ফেলে এবং পীরকে উপরে টেনে তুলে ঘাড় ধরে এবং তাকে নিয়ে যায় ডাইনিং রুমে। পীর দেখতে পান তার পরিবারের সবাই সেই ঘরের কোণে একটা কোণে বসে আছে। তখন পীর দেখতে পেলেন অজস্র কালো কালো ছায়া মূর্তি তাদের ঘিরে রেখেছে, তাদের চোখগুলো ছিল লাল, পুরো ঘরটা যেন গরম। পীর ভয় পেয়ে গেল। তিনি তার পরিবার সবাইকে ডাকলেন, কিন্তু কেউ ডাকে সাড়া দিল না। তিনি শুনতে পেলেন একটা কালো ছায়া মূর্তি তার পরিবারকে বলছে, এই তোরা কাঁদিস না, এই নে শাবল কোদাল, খুঁড়ে ফেল তোদের বাবার কবর। পীর মরে গেছে, ওকে মাটি দিতে হবে। গরমে ফুলে গেছে তোদের বাবার শরীর, পচতে শুরু করেছে, দিন হওয়ার আগেই মাটি দিয়ে দে, নইলে মানুষজন জেনে যাবে পীর তো মরেই গেছে, পচেও গেছে। তখন সবাই ছিছি করবে, দাফন দিতে কেউ আসবে না কাছে গন্ধে, তোদেরকেই দাফন কাফন করতে হবে। পীর তাজ্জব হয়ে শুনতে লাগলেন এবং চিৎকার করে তার ছেলে মেয়ের জামাইকে ডাকতে লাগলেন, এই তোরা এগুলা শুনিস না, আল্লাহর ডাক, আল্লাহ আয়াতুল কুরসি পড়। ঠিক এই কথা যখনই তিনি বললেন, তখনই বুঝতে পারলেন তিনি তো কথা বলছেন ঠিকই, কিন্তু কোনো শব্দ তার মুখ থেকে বের হচ্ছে না। তিনি দেখলেন তার কিশোর ছেলে এবং মেয়ের জামাই সেই জিনদের দেওয়া শাবল কোদাল দিয়ে সেখানে ডাইনিং রুমের পাকা ফ্লোরেই কবর খুঁজছে। তিনি দেখলেন যারা কবর খুঁজছে তারা শাবল বা কোদাল দিয়ে না করে হাত দিয়েই কবর খুঁজছে। আর পীর শুনতে পাচ্ছিলেন কালেমা শাহাদাত পড়ছে সেই সকল ছায়ামূর্তিগুলো। তিনি দেখলেন তাকে 4টি ছায়ামূর্তি তাদের কাঁধে তুলে নিল, তারা তাকে সদ্য খোরা সেই কবরে শুইয়ে দিল। পীর শুনতে পাচ্ছিলেন কিন্তু কিছু করতে পারছিলেন না। তিনি মনে মনে সূরা ইয়াসিন পড়তে লাগলেন, কিন্তু তিনি শুনতে পেলেন সেই ছায়ামূর্তিগুলোর মধ্যে একজন বলল, তুই যত কিছুই করিস না কেন, আজ তুই বাঁচতে পারবি না। তখন তিনি দেখলেন একটা বেজি সেই ছায়ামূর্তি পীরের বুকের উপর ছেড়ে দেয়। পীর দেখতে লাগলেন সেই ছায়ামূর্তিগুলো এবং তার পরিবারের সবাই তার উপর মাটি ছিটাচ্ছে, তার কোমর অবধি মাটি চাপা পড়ে যায়। তখন সেই বেজিটা পীরের হাতে কামড় দিয়ে দিল। কিছুক্ষণ পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফেরার পর তিনি দেখতে পেলেন তার চারপাশে অনেক লোকজন। তিনি দেখতে পেলেন পরিবারের সবাই ভালো আছে। তখন তিনি তার একজন মুরিদকে ডাকলেন, কিন্তু শব্দ বের হলো না। তিনি অনেক চেষ্টা করলেন, কোনো শব্দ বের হলো না তার মুখ দিয়ে। আয়ের মতো যেভাবে বোবারা শব্দ করে কথা বলার জন্য ইশারা করেন, ঠিক সেভাবেই শব্দ বের হচ্ছিল তার মুখ দিয়ে। তিনি ইশারা দিয়ে সবাইকে ঘর ত্যাগ করতে বললেন। তারপর মেয়ের জামাইকে লিখে বলেন যে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। পীর তার পরিচিত আলেমকে ফোন দিয়ে তার অবস্থা সম্বন্ধে অবহিত করেন এবং তিনি যেন দ্রুতই সেখানে চলে আসেন, কেননা পীর সাহেবের অবস্থা ভালো না। সেদিন বিকেলে পীরের পরিচিত সেই আলেম আসেন, এসে দেখতে পান পীর শুয়ে আছেন, তার হাতে 2 ধরনের ব্যান্ডেজ ছড়া। সেই আলেম এসে জানতে চান কি হয়েছিল সেদিন রাতে। তখন পীর লিখে কিছু বলবেন, তার আগেই তার মেয়ের জামাই বলা শুরু করে আরেক ঘটনা। আসলে সেই রাতে পীরের সাথে যে ঘটনা ঘটেছে এবং পীরের পরিবারের সাথে যে ঘটনা ঘটেছে সেটা আরেকটা, যেটা পীর তার মেয়ের জামাইয়ের মুখে শুনে অবাক হয়ে যান যখন তার মেয়ের জামাই সে আলেমকে অন্য ঘটনা বলতে শুরু করেন। মেয়ের জামাই সে আলেমকে বলে, রাতে আব্বা ঘুমাইছিলেন, হঠাৎ করে দেখলাম তিনি ঘুম থেকে ওঠেন। উঠে তিনি আর তার স্ত্রীকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন। বলতে লাগলেন, বের হয়ে যা তোরা বাড়ি থেকে, তোরা যদি বাঁচতে চাস বের হয়ে যা, ঘোর বিপদ হবে নইলে। আমাকেও যেতে দিবে না ওরা আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে বলে তিনি এক হাত দিয়ে তার বিছানাটা উল্টে ফেলে। এই ঘটনা দেখে তার স্ত্রী মেয়ের জামাইকে ডেকে নিয়ে আসে। এসে দেখে পীর কোন ঘরে পীরের ঘরে এক কোণে বসে বিড়বিড় করে বলছেন, এখন আয়তু করছি পর আর বের হয়ে যা, না হলে তোদের মেরে ফেলবে। আর পীরের আশেপাশে অনেকগুলো কালো ছায়া ঘুরছে। তারপর তারা দেখেন পীর দাঁড়িয়ে গেছেন। হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন, অথচ সেদিন তার 2 পায়ের বোধশক্তি হারিয়ে ফেলেছিলেন। পীরের মাথা বাম কাত হয়ে ঝুঁকে রইল এবং সেই অবস্থায় অনেকটা ভারসাম্যহীনভাবে তিনি ডাইনিং ঘরে যান, ফ্লোরে বসে পড়েন এবং কালেমা শাহাদাত পড়তে পড়তে নিজের হাত দিয়ে ঢালাই দেওয়া ফ্লোর খুঁড়তে শুরু করেন। তা দেখে মেয়ের জামাইরা তাকে ধরতে গেলে তিনি মেয়ের জামাইয়ের দিকে চোখ তুলে তাকালেন। জামাই দেখলেন পীরের চোখগুলো সম্পূর্ণ কালো। তা দেখে পীরের ছোট ছেলে তাদের বাড়িতে থাকা অন্যান্য মুরিদদের ডেকে নিয়ে আসেন। তারা এসে দেখে তিনি তার হাত দিয়ে অনেকখানি ঢালাই দেওয়া ফ্লোর খুঁড়ে ফেলেছেন। তার হাত রক্তাক্ত। তিনি মাটি খুঁড়ছিলেন এবং তার উপরে সেই মাটিগুলো ফেলছিলেন, তার নিজের উপরে মাটিগুলো ফেলছিল। পীরের মুরিদরা তখন দোয়া দুরূদ পড়ছিল জোরে জোরে এবং বেশ কয়েকজন সাহস করে তাকে ধরে ফেলে। তাকে ধরা মাত্রই তিনি তার ডান হাতে কামড় দিয়ে বেশ হয়ে পড়ে যান। পরে তাকে পরিষ্কার করে বিছানায় নেওয়া হয়। সব কিছু শুনে সেই আলেম পীরকে বলে, পীর সাহেব আগেও বারবার মানা করেছিলাম আপনাকে এই বোতলে জিন আটকানো থামান, মেইন সমস্যা এখানেই। মনে করে দেখেন তো গত 2-3 মাসে আপনি এমন কোনো জিনকে বোতলবন্দি করেছিলেন কিনা যার খুব পাওয়ারফুল। পীর ইশারায় দিয়ে বুঝান যে তার কিছুই মনে নেই। সেই রাতে সেই পীর আলেম পীরকে বসায়, তার উপরে প্রভাব থাকা জিনকে ডেকে আনবেন সমস্যা জানার জন্য। জিনকে ডাকার প্রক্রিয়া শুরু হয় এবং 1 মিনিটের মধ্যে পুরো বাড়িতে তাণ্ডব শুরু হয়ে যায়। দরজা জানালায় সপারে লাথি মারার শব্দ, পশু পাখির শব্দ, বাতাসের শব্দ, হাড়ি পাতিল ছুঁড়ে মারার শব্দ এবং সেই পীর তখন ভারী গলায় অট্ট হাসি দিয়ে শুরু করতে থাকে।
সে আলেম দোয়া দরুদ পড়তেলেন, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। সে আলেমকে পীরের উপর ভর করা জিন বলতে লাগলেন, দেখলাম তোর ছেলেটা ভারতের দেওবন্দে পড়ালেখা করছে। এরপর ফিসফিসিয়ে সে আলেমকে বলে, তোর ছেলেকে ছাদ থেকে ফেলে দিলে কেমন হবে বলতো? ফেলে দিই? যদি ছেলেকে বাঁচাতে চাস তবে এখান থেকে চলে যা, পীরকে আমরাই মেরে ফেলবো। এই দেখে তার প্রমাণ, এই দেখ তার প্রমাণ। সেই বলেই পীরের এক হাত দিয়ে তার নিজের একটা চোখ উপড়ে ফেলে তা হাতে নিয়ে সে আলেমের দিকে বাড়িয়ে দেয়, বলে, ধর নিয়ে যা প্রমাণ। কেউ যদি আসিস ওকে বাঁচাতে পীরকে, তবে ওর শরীরের এক একটা অংশ ভাবে কেটে কেটে পাঠাবো। এত কিছু দেখে সে আলেম সেখান থেকে পালিয়ে যায় এবং পীর তার উপড়ানো চোখ হাতে নিয়ে তার পরিবারের সদস্যদের দেখাতে লাগে এবং বলতে লাগলেন, চলে যা, তোদেরও এই হাল হবে। তখন সেই রাতে তার পরিবারের বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে পীরের হুঁশ ফিরে আসে। হুঁশ আসার পর তিনি দেখলেন পুরো বাড়িতে তিনি একা, আর তার সামনে তার পরিবারের সবার লাশ পড়ে আছে। একটা ছায়ামূর্তি তাকে বলে, তুই নিজের হাতে এদের মেরেছিস, এখন এদের দাফন করতে হবে। পীরের মাথায় কিছু কাজ করছিল না। তিনি দেখতে লাগলেন তার পরিবারের সদস্যদের লাশ কবরে নামানো হয়েছে, আর তিনি তা দেখে উনি দৌড় দিয়ে সেই ঘর থেকে বেরিয়ে যান। বাইরে বেরিয়ে তিনি দেখতে পান অসংখ্য ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তিনি বেহুশ হয়ে পড়ে যান, তার ঘুম ভেঙে যায়। তিনি নিজেকে আবিষ্কার করেন তার এক মুরিদের বাড়িতে। তিনি দেখলেন তিনি এখন কথা বলতে পারছেন, হাঁটতে পারছেন, সব কিছু করতে পারছেন। তিনি অস্বস্ত হন তার পরিবার সুস্থ দেখে। তিনি সব কিছু বলেন তিনি যত 2 রাতে যা যা দেখেছেন। সেদিন তিনি বিশ্রাম নিচ্ছিলেন। বিকেলের দিকে তার ছোট ছেলে হঠাৎ একটা গাছের নিজের মাথা নিজে বাড়ি মারছিল এবং চিৎকার করে বলছিল, পীরের বাচ্চা, তুই যদি ফিরে না আসিস আজ এইখানে এভাবেই তোর ছেলেকে মেরে ফেলবো। এই বলতে থাকে এবং সেই গাছের নিচে নিজের মাথা নিজেই বাড়ি মারতে থাকে এবং রক্তাক্ত করা অবস্থা। অনেক তাকে টেনে সেখান থেকে সরিয়ে আটকে রাখে। পীর এসে দোয়া দরুদ পড়তে থাকে তার ছেলের উপর। পীর তখন সুস্থ, হাঁটতে পারছে, সব কিছু করতে পারছে, কিন্তু তখনই ছেলেটার খিঁচুনি শুরু হয়, মুখ দিয়ে ফেনা আসতে শুরু হয়। তা দেখে পীর তার ছেলেকে জড়িয়ে ধরে বলে, কি চাস তোরা? আমার ছেলেকে ফেরত দে, বল কি চাস? তখন ছেলের ভেতর থেকে জিন বলে ওঠে, তোর বাড়িতে তুই ফিরে আয়, যদি ফিরে আসিস তাহলে তোর ছেলেকে ছেড়ে দেব। উনি ছেলেকে বাঁচানোর জন্য বলেন, আমি যাব। এটা বলার পর জিন তার ছেলেকে ছেড়ে দেয়। পীর ঢাকার এক হুজুরের কাছে তার মেয়ের জামাইকে পাঠিয়ে দেন এবং ফোন দিয়ে তার সমস্যার কথা বলেন এবং সাহায্য চান। পীর বুকে কোরআন ঝুলিয়ে আল্লাহর নাম নিয়ে সেই বাড়িতে ফেরত যান, তার নিজ বাড়িতে। কোরআন সাথে থাকার কারণে জিনগুলো কিছু করতে পারেনি তার। তিনি জিজ্ঞেস করেন, কি চাস তোরা? কেন আমার কাছে এমন করছিস? কেন এরকম করছিস আমার সাথে? আমি যদি তোর কারোর কোনো আত্মীয়কে বন্দি করে থাকি তাহলে বল, আমি ছেড়ে দিব তাকে। আমার বাড়ি ছেড়ে চলে যা। সেই জিনরা তাকে বলে, এইখানে একটা কবর তুই খুঁড়বি যতদিন লাগে, যদি না করিস তবে তোর ছেলে মেয়েদের কবর খুঁড়তে হবে। উনি বললেন, কবর কেন খুঁড়বো? সেই জিনরা বলে, আমাদের অনেক ক্ষতি করেছিস তুই, আমরা তোকে শাস্তি দিব। তোর শাস্তি ছিল নিজের হাতে নিজের কবর খুঁড়বি, তারপর যেদিন মরে যাবি সেদিন এখানে তোকে মাটি দিব। এইটাই তোর শাস্তি, কেউ তোকে বাঁচাতে পারবে না। সেদিন থেকে সেই পীর সেই বাড়িতেই থাকতেন, একা থাকতেন এবং প্রতিদিন খালি হাতে সেই জিনদের কথা মতো ঘরের মধ্যে কবর খুঁড়তেন যতটুকু পারতেন। এর মধ্যে তার মেয়ের জামাই বেশ কয়েকজনকে এনেছিল এবং সমস্যার সমাধান করতে, কিন্তু তারা বাড়িতে প্রবেশই করতে পারেনি জিনদের কারণে। 1 মাস চলে যায় এভাবে। এদিকে পীরের গ্রামের সবাই জেনে যায় এই ঘটনা ধীরে ধীরে। কেউ যদি সেই বাড়ির ভেতর যায় তার গায়ে বিভিন্ন রকমের ব্যাঙের ব্যাঙ তাদের শরীরে এসে পড়তো। ছোট ছোট বিভিন্ন রকমের সাপ তাদেরকে কেউ ছুঁড়ে মারত। তাই পীর সাহেব বাইরে দাঁড়িয়ে থাকতেন এবং তার মুরিদরা এসে তাদেরকে খাবার দিয়ে চলে যেত। যেহেতু তিনি একাই থাকছেন, তার সাথে প্রতিটা রাতে সেই জিনরা অত্যাচার চালাতো এবং তাকে দিয়েই তার কবর খোঁড়ানোর কাজ করে যাচ্ছিল খালি হাতে। সেই গ্রামের একজন লোক জাহিদ ভাইয়ের ব্যাপারে জানতো এবং জাহিদ ভাইয়ের সাথে সেই পীরের মেয়ের জামাইয়ের যোগাযোগ করিয়ে দেয়। তো জাহিদ ভাইয়ের সাথে তার মেয়ের জামাই দেখা করেন এবং সব কিছু শেয়ার করেন। জাহিদ ভাই সব কিছু শুনে আন্দাজ করে নেয়, যেহেতু তিনি জিন বোতলে বন্দি করতেন তাই হয়তো অন্যান্য জিনেরা যোগসাজশে তার উপর প্রতিশোধ নিচ্ছে। রাতে জাহিদ ভাই আমির সাহেবকে পীরের নাম ঠিকানা দেয় এবং জাহিদ ভাই জাহিদ ভাই জিনকে এবং সব কিছু খুলে বলে। উনি অপেক্ষা করতে বলে চলে যান। প্রথম কথাটি হলো, জ্ঞান অনেক সময় জ্ঞানী ব্যক্তিকে অহংকারীতে পরিণত করতে পারে। সে না জানি কত বছর যাবত এভাবে বোতলে জিন বন্দির কাজ করে এসছে, তা সে নিজেই বলতে পারবে। যেই আসতো তাকেই বোতলে ভরে ফেলতো, এটা ছিল তার জ্ঞানের অপব্যবহার। সে জানতো কোনো একদিন বড় বিপদ হবে, আজ তাই হয়েছে। তার বন্দি করা জিনদের আত্মীয় স্বজনরা বেশ কয়েকবার চেষ্টা করেছে তার উপর হামলা করতে, কিন্তু বন্দি স্বজনদের উদ্ধার করতে, কিন্তু তার তাবিজ প্রতিদিন পুতার কারণে তারা পারত না। তাই তারা তার চেয়ে বেশি শক্তিশালী বেশ কয়েকজন জিনের সাহায্য নেয়। তারপরও কাজ না হয় তারা বেদুইন জিনদের কাছে যায়, যারা মরুভূমিতে বাস করে দল বেঁধে। আরবের বেদুইনরা যেমন বিভ্রান্ত এবং আক্রমণাত্মক ছিল, এরাও তেমন স্বভাবের। তাদের মধ্যে যারা প্রবীণ তারা অনেক আক্রমণাত্মক এবং শক্তিশালী, তার মায়া জাদু জানত। সেই বন্দি জিনদের আত্মীয়রা তাদের সাথে চুক্তি করে এখানে তাদেরকে নিয়ে এসেছে। সেই বেদুইনরা তার 2 জন ঘনিষ্ঠ বন্ধুকে ঘুমের মধ্যে ভয় দেখে মেরে ফেলেছে। তার আগে তারা জেনে গিয়েছিল কোথায় কোথায় সেই বোতলগুলো পোতা আছে।
তারা সব জায়গার বোতল তুলে ফেলতে পারলেও কিছু বোতল তুলতে পারেনি, যেই বোতলগুলো তাদের ঘরের মাঝখানে কোথাও কোথাও আছে। যে কোনো কারণে তারা তুলতে না পেরে পীরকে এখন জোর করিয়ে সেই বোতলগুলো উদ্ধার করার চেষ্টা করছে। আর পীর এবং পীরের পরিবারের সাথে যা হয়েছিল আসলে তা ছিল মায়াজাল। তারা তাদের চোখে জাদু করে এক একজনকে এক একটি দেখাচ্ছিল। তারা যদি চায় আমরা তাদের সাহায্য করব, এবং যা করার দ্রুত করতে হবে আমির সাহেব অপেক্ষা করতে বলেন। এবং জাহিদ ভাই তখনই তার মেয়ের জামাইকে সব কিছু বলে ফোনে, এবং তারা নিজেরাই আলাপ আলোচনা করে রাজি হয়। ওকে, এবং কিছু বিষয় এখানে আমি মেনশন করছি না, যেসব জিনিসগুলো মেনশন না করার মতোই আর কি। তো জাহিদ সাহেবের আমির সাহেবকে তাদের রাজি হওয়ার কথা বলার পর জাহিদ ভাইকে বলেন যে একদিন পর চলে যেও, তুমি আসো এখানে। এবং জাহিদ ভাইয়ের আমির বলে যে তুমি রোজা রাখবে সেদিন, তোমাকে একাই যে সেই পীরের বাড়ি থেকে বের করে আনতে হবে। জাহিদ ভাইয়ের আমির তাকে বলছে, এবং জাহিদ ভাই বলে আমি যদি একা যাই তবে তো আমার ক্ষতি করতে পারে। তো জাহিদ ভাইয়ের আমির বলেন যে তোমাকে একাই যেতে হবে, শরীর বন্ধ করে যাবে, মন শক্ত রেখে যাবে, সেই পীরকে বের করে আনতে হবে। তিনি জাহিদ ভাইকে কিছু জমজমের পানি দেন এবং একটা ছোট্ট বোতলে দেন, এবং বলে দেন সেখানে যাই কিছু হোক না কেন জাহিদ ভাইকেই বের করে আনতে হবে ওই পীর সাহেবকে। রাত হলে উনি আসবেন এবং তার সাথীদের নিয়ে। তো জাহিদ ভাই একদিন পর সেখানে যায়, তার পরিবারের সাথে কথা বলে। আগেও জাহিদ ভাই বলেছেন যে জাহিদ ভাই যা বলেছিল যে জাহিদ ভাই দেখলে বোঝে মানুষের অবস্থা কী, সেই এলাকার অবস্থা কী, সেই বাড়ির অবস্থা কী। কারণ যেই ধরনের কাজ জাহিদ ভাই করে তা দেখলে মনে হবে জাহিদ ভাইকে দিয়ে হবে না এটা। হঠাৎ করে একটা ধাক্কা লাগে, সেই ধাক্কাটা তারা খায় জাহিদ ভাইকে দেখে, এবং তারা কিছুটা কানাঘুষা করছিল জাহিদ ভাইকে নিয়ে, যাতে জাহিদ ভাই তাদের চেহারা দেখেই বুঝতে পারবে যে ঘটনা খারাপ এই জায়গায়। এবং জাহিদ ভাই তাদের চেহারা দেখে বুঝতে পারছিল যে তারা বুঝে গেছে জাহিদ ভাই এখানে আসছে এবং জিনিসটা খারাপ হতে পারে। তো জাহিদ ভাই আমির সাহেবের কথা মতো পীরের এক মুরিদের সাহায্য নিয়ে সেই বাড়ির সামনে যে দাঁড়ায়। সত্যি বলতে মনে মনে ভয় লাগছিল না জাহিদ ভাইয়ের, এবং কোনো জিনিসের মুখোমুখি যে এর আগে হয়েছিল এটা থেকে আমার একটা ভয় লাগছিল না। জাহিদ ভাই শরীর বন্ধ করে সেই বাড়িতে ঢোকে, দেখতে পায় ঘর ভর্তি ব্যাঙ এদিক ওদিক লাফাচ্ছে। বিকেলের আলোতে অন্ধকার লাগছিল। জাহিদ ভাই কিছু শব্দ শুনতে পায় গুনগুনানোর। জাহিদ ভাই অনুভব করছিল কিন্তু ভয় পাচ্ছিল না, এবং ঘরের ভেতর ঢুকে দেখে যে পীর সাহেব বসে আছে, কালো টি শার্ট লুঙ্গি পরে চেয়ারে হেলান দিয়ে কি যেন করছে। জাহিদ ভাই ডাকলো, পীর সাহেব আমি জাহিদ, ঢাকা থেকে এসেছি, আপনাকে এখান থেকে আমার সাথে যেতে হবে। উনি উত্তর দিলেন না। জাহিদ ভাই পীর সাহেবকে বলে, আবার ডাক দিলে তিনি বলেন কাকে আপনি কি কাউকে চাচ্ছেন? তো জাহিদ ভাইয়ের পরিচয় দিয়ে আবার বলে, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। উত্তর এলো, তুমি ভুল জায়গায় এসেছো, পীর এখানে নেই, সে চলে গেছে। জাহিদ ভাই ততক্ষণে বুঝে গেছে যে জাহিদ ভাইয়ের আমির সাহেব বলেছিল যে এখানে একাই সব কিছু বের করতে হবে পীরকে, কারণ পীরকে তারা বশ করে রেখেছিল। তো জাহিদ ভাই জানতে চাইল পীর তাহলে কোথায়? উত্তর আসে, পীর নরকের আগুনে পুড়ছে। এই সময় জাহিদ ভাই খেয়াল করলো সেই ঘরের পরিবেশটা বেশ ভারী হয়ে উঠছে। জাহিদ ভাই তার কাছে যেয়ে দেখতে পায় অনেক বড় একটা গর্ত খুঁড়ে রাখা, আর অন্ধকারে বোঝাই যাচ্ছিল না গর্তটা, এবং কিছুই বোঝা যাচ্ছিল না আশেপাশে। ভাই দেখতে পেল অনেকগুলো কালো কাপড় পরা জিনরা জাহিদ ভাইকে ঘিরে রেখেছে। জাহিদ ভাই ভয় পেল, এখন আস্তে আস্তে ভয় পাচ্ছে, কিন্তু সাহস তখনও হারায়নি, শরীরে মনে একটা জোর পাচ্ছিল। তখন জাহিদ ভাই চোখ বন্ধ করে সেই ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে এসে দাঁড়ায়, এবং আচমকা জাহিদ ভাই পুরো বাড়ির চারিপাশটা বন্ধ করে দেয় জমজমের পানি ছিটিয়ে, এবং পকেট থেকে একটা রিং বের করে জাহিদ ভাইয়ের হাতের আঙ্গুলে পরে। এই রিং জাহিদ ভাই তখন হাতে পরে যখন তার কাছে মনে হয় এটা জাহিদ ভাই পরা দরকার। তখন জাহিদ ভাই চিৎকার করে তাদের নমরুদের ফেরাউনের পরিণতির কথা বলতে থাকে। পীরকে জাহিদ ভাই ধরে হাতের রিং তার কপালে চেপে ধরে, এবং সুরা একটা কিছু আয়াত করতে থাকে, এবং টেনে হিঁচড়ে সেই বাড়ি থেকে বের করে নিয়ে আসে। যখন তাকে বের করে আনে তখন অসংখ্য ব্যাঙ সাপ জাহিদ ভাইয়ের উপরে এসে পড়তে থাকে। অনেক কান্না চিৎকারের শব্দ জাহিদ ভাই শুনতে পাচ্ছিল, এমনকি দানবীয় বিভিন্ন কথা। শব্দগুলো জাহিদ ভাইয়ের কানে আসলো। আল্লাহর উপর ভরসা রেখে তাকে বের করার পর জাহিদ ভাই সেই বেদুইন জিনদের উদ্দেশ্য করে বলে, আর কিছুক্ষণ পর আসবো আমি আবার ফিরে, অপেক্ষা করো। আর তখন জাহিদ ভাই দেখতে পাচ্ছিল সেই বাড়ির ঘরের দরজা জানালায় কালো কাপড় দিয়ে মাথা ঢেকে রাখা অসংখ্য জিনকে তার লানত করছিল জাহিদ ভাইকে, এবং হুমকি দিচ্ছিল। তাদের মধ্যে একজনের চোখে চোখ পড়ে যায় জাহিদ ভাইয়ের, সেই চাহনির ব্যাখ্যা দেওয়া জাহিদ ভাইয়ের পক্ষে সম্ভব না। জাহিদ ভাই পীরের হুঁশ ফিরিয়ে নিয়ে আসে এবং তাকে নিয়ে সেখান থেকে চলে আসে। এখানে অনেক কথা ছিল যা প্রাসঙ্গিক না, জাহিদ ভাই সেগুলি লেখেনি। মাগরিবের পর জাহিদ ভাইয়ের আমির সাহেব দূর থেকে ইশারা দিয়ে জাহিদ ভাই সেই বাড়িতে যেতে বলে। জাহিদ ভাই সেই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, এবং এই সময় অনেক কিছু হাঁড়ি পাতিল বাসন গ্লাস জাহিদ ভাইয়ের দিকে ছুঁড়ে মারছিল কে যেন, এবং লানত করছিল, অভিশাপ দিচ্ছিল, বদ দোয়া দিচ্ছিল। এটা আরবের লোকদের স্বভাব ছিল।
এখনও আছে। তারা যা যা ছুঁড়ে মারছিল তা জাহিদ ভাইয়ের কাছে এসে পড়ছিল। বিরক্ত হয়ে জাহিদ ভাই একটা মাটির ঢিল ছুঁড়ে মারে সেই বাড়ির ঘরের দিকে, আর তখনই সেই বেদুইনরা ছোড়াছুরি থামিয়ে দেয়। কিছুক্ষণ পর জাহিদ ভাই আমির সাহেব আসেন সেখানে। তার সাথে ছিলেন বেশ কয়েকজন সাথী, মানে জাহিদ ভাই আমিরের সাথী আর কি। তো জাহিদ ভাইকে কোরআন শরীফ হাতে দিয়ে কিছু নির্দেশনা দিয়ে দেওয়া হয় এবং জাহিদ ভাই সেই ঘরে প্রবেশ করে। যখনই আমির সাহেব তাদের সাথীদের নিয়ে প্রবেশ করেন, তখনই যেভাবে বানর আর হনুমানরা হু হু করে শোরগোল করে, সেভাবে শোরগোল শুরু করে দেয় তারা। জাহিদ ভাইয়ের আমির সাহেবের সাথে যারা ছিল তাদের মধ্যে একজন এগিয়ে এসে বললেন, একটা সূরার মতো মানে দুয়ার মতো বললো, জিনদের ভাষায় এর মানে হলো হুকুম দিচ্ছি চুপ হয়ে যাও। কিছুক্ষণ পর সব চুপ হয়ে গেল এবং জাহিদ ভাই কোরআন থেকে একটা সূরা পরে ধীরে ধীরে পড়তে লাগলো এবং শুনলো যে জাহিদ ভাই আমির সাহেবকে বলতে, তাদের নেতাকে ডাকতে, এবং সেই নেতা যেখানে আসে কালো কাপড়ের মাথায় ঢাকা। জাহিদ ভাই শুনছিল আমির সাহেব সেই জিনদের নেতাদের কথা, এখান থেকে যেতে হবেই এবং আপনার সাথে কোনো রকমের আলোচনা করা হবে না, কোনো ধরনের নেগোসিয়েশন হবে না। যদি আপনারা যেতে না চান তাহলে সসম্মানে যেতে না চান তাহলে যা হবে তার জন্য কোনো দায়ভার আমরা নিতে পারবো না। আপনি সীমানা রেখার নিয়ম কানুন ভঙ্গ করে এখানে এসে ইনসানের ক্ষতি করছেন। তো সেই বেদুইন নেতা বলে, আমরা এসেছি চুক্তির মাধ্যমে এবং সেই চুক্তির মূল্য তারা পরিশোধ করেছে, আমাদের তাদের স্বজনকে মুক্ত করতে হবে, এর ব্যতীত আমরা যাব না। আমির সাহেব তখন বলেন, আচ্ছা তাহলে একজনকে বাড়ির বাইরে পাঠিয়ে দিন, পরিস্থিতির বিবেচনা করে আসুক এবং যারা চুক্তি দিয়েছে তাদেরকে নিয়ে আসুক। বেদুইন নেতার নির্দেশে একজন বাইরে যায় এবং যে সাথে করে চুক্তি যারা করেছিল তাদের নিয়ে আসে। জাহিদ ভাই শুনতে পায় আমির সাহেবকে বলতে, এখনই এই চুক্তি বাতিল করো বেদুইনদের সাথে, তোমাদের স্বজনদের আমরা খুঁজে বের করে মুক্তি দিয়ে দেব। তোমাদের স্বজনদের নিয়ে কারোর ক্ষতি না করে এক নিঃশ্বাসে যত দূর পারো ততটুক অঞ্চল, মানে ততটুক দূরে চলে যাও, একে প্রবেশ করতে পারবে না ভেতরে। মানে যদি তারা এক নিঃশ্বাসে 1 কিলোমিটার দূরে যেতে পারে তবে সেই দূরত্ব পর্যন্ত তারা আসতে পারবে পরবর্তীতে, এর বেশি আসতে পারবে না। তো জাহিদ ভাই তার প্রসিডিউর শেষ করে, ততক্ষণে এখানে অনেক কথা হয়েছিল যা লেখা সম্ভব হয়নি। 6 ঘন্টা ধরে আলাপ আলোচনার পর বেদুইন নেতা চলে যায়। বেশ কয়েকজন রকচটা বেদুইন জিন যেতে না চাওয়ায় তাদের উপর জমজমের পানি ছেটানো হয় এবং সেই রাতে সেই বাড়ি থেকে বেদুইনরা চলে যায়। পরদিন থেকে সেই পীরের তার বাসায় আর কোনো ধরনের সমস্যা ছিল না। বেদুইনরা চলে যাওয়ার পরদিন সন্ধ্যার পর জাহিদ ভাই এবং জাহিদ ভাই আমির সাহেব সেই বাসায় ঢুকে পীরের মেয়ের জামে এবং 2 জন মুরিদকে নিয়ে জাহিদ ভাই আমির সাহেবের নির্দেশ মোতাবেক আরও 6 ফুট গর্ত করে 34টি বোতল পাওয়া যায়, যার মধ্যে 7টি ভাঙা ছিল। সেই বোতলগুলো তুলে বড়ই পাতা সিদ্ধ পানি দিয়ে ধুয়ে রেখে দেওয়া হয় এবং জাহিদ ভাইয়ের সামনেই এখানে আরও কিছু প্রসিডিউর শেষ করে কিছু জিনিস পরে 90 বার ফু দেওয়া হয় এবং রাত 3টার দিকে বোতলবন্দি জিনদের আত্মীয়রা আর ক্ষতি করবে না এবং ক্ষতির ষড়যন্ত্র করবে না এই বিশ্বাস দিয়ে বেদুইনরা সেই বাড়ির ভেতর থেকে 8টা বড় গর্ত খুঁড়েছিল পীরকে দিয়ে, সেই গর্তগুলো ভরিয়ে দেওয়া হয় এবং 10-12 দিন পর পীর সাহেব তার পরিবার সহ সেই বাড়িতে ফিরে আসে এবং সেই আগের মতো তিনি তার দরবার খুলেন এবং তার পরিচালনা শুরু করেন। কিন্তু তফাৎ ছিল একটাই, তিনি আর কোনো রকম ঝাড়ফুঁক করতে পারবেন না এবং করবেন না। পীর জানতো যে একদিন তার ক্ষতি হবে, কারণ জিনদের বন্দি করবে, তার স্বজনরা বসে থাকবে, এমন তো হবে না। তাই সেই প্রতিদিন তাবিজ পুঁতে দিত এবং জাহিদ ভাইয়ের এই কাহিনীগুলোকে বাঁচার জন্য আর কি। তো এইটাই ছিল ঘটনা। জাহিদ ভাই ওনার কাজটা করে দিয়েছেন এবং আপনাদের সবাইকে বলছি, জাহিদ ভাই কী করেন আপনাদের কাছে কুফরি মনে হলে কুফরি, আর সাহায্য মনে হলে সাহায্য। তো আপনাদের সবাইকে বলছি যে এটা একটা নিছক ঘটনা হিসাবেই নিন আপনারা। এবং উনি কি প্রসিডিউর যাচ্ছে, অনেকে বলছে আপনারা প্রসিডিউরের ডিটেলস কেন বলেন, কারণ ডিটেলস যদি না বলি তাহলে আপনারা বুঝবেন না যে আসলে কি করেছেন, কিভাবে কি দেখেছেন। শুধু যে জিনিসগুলো দেখে গেছেন সেগুলি বললে আপনারা ঘটনার কোনো মজা পাবেন না এবং এটা প্র্যাকটিসের কোনো কিছুই নাই এবং আপনারা এটাকে ঘটনা হিসাবেই নেবেন। এটা ঘটনা ঘটেছে দেখেই আপনাদেরকে শোনাচ্ছি, যদি ঘটনা না ঘটতো তাহলে আপনাদের শোনাতাম না।